মাইকালাকে ব্যবসায়ী অ্যাড হলো কি জানেন, ওকে আলাদা কোনো সাইনবোর্ড লাগে না, বড় বড় বক্স দোকানের সামনে সারা দিন ধুম ধাড়াক্কা বাজাবে, ওর আওয়াজেই ওকে অ্যাড হয়ে যাবে। পাশে মসজিদের ইমাম সাহেব একটু জায়নামাজ আতর তসবিহ কোরআন শরীফের দোকান দিয়েছে, ওকে ঢোলের বাড়ি ঠেলায় বক্সের আওয়াজে এর দোকানদারের সাথে কেউ কথাই করতে পারে না। যখনকার দাম কত ওই সময় ঢোলে এক বাড়ি দেয়, ওরা শুনতে পারে না, আর এক দোকানে সরি সরি দেয়। ইমাম সাহেব বাবা একটু সাউন্ড কমায় দেয়, 1.5 লাখ টাকা দিয়ে পজিশন কিনছি, আমার পজিশন, আমি এর মধ্যে যা খুশি তাই করবো, কিয়ামত করবো, আপনার কি? এ কি প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার হলো? ইমাম সাহেব দীর্ঘদিন এই জ্বালায় জ্বলতে জ্বলতে লাস্টে যাইয়া তাই যদি হয় যে যার যার পজিশনে তার মাতুব বাড়ি, ওরা তো একসময় ঘুমাবেই, তো এবার বক্স টস সব দরজাটা ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা দিয়ে যখন রাত 12টার দিক বিছানে শুইছে ঘরের মধ্যে, ইমাম সাহেব খালি টিন একটা নিয়ে মুগুর নিয়ে ঘরের মধ্যে বসে ঠাস ঠাস বাড়ি চুরু আসছে। পাশের দোকান তো কাকা কি করেন, কয় 2 লাখ টাকা দিয়ে পজিশন নেয়া, রাত ভর বাড়ি বইবার আমি ঘুমাইবার কারে কামাতা দিনু তুদানু জাইসা করনি ওয়াইসা বরনি, একে অপরের প্রতি সহযোগিতা রাখা। স্বামীতে দাড়ি রাখবে না, স্ত্রী দিনদার সদস্যের মুরিদ, গড়ডাঙ্গা মাদ্রাসার ছাত্রী, স্বামী বড় অফিসার, স্বামীর কয় দাড়ি রাখতে, দেখো তুমি আমার দাড়ি নিয়ে নাক গালাবা না, দাড়ি আমার ব্যাপারে আমি রাখলাম না রাখলাম, তুমি মোটে দাড়ি নিয়ে নাক গালাবা না। দমক দিলি বেড়া স্ত্রী কি কবে, স্বামী দমক দিয়ে চলে গেছে অফিসে, মহিলা মাথায় শ্যাম্পু ট্যাম্পু মাহাইয়ে বেলেট দিয়ে রিজার্ভ দিয়ে সুন্দর করে মাথা চাইছিয়ে নিজের মাথা শস্য তেল মাহাইয়ে ঠাউরির মতো বসে রেখেছে। বিকেলে স্বামী বাড়ি এসে দেয় যে বোর মাথায় চুল লাই, কে রে? হচ্ছে তো আমি তো, তোমারও অবস্থা কেন, মাথার চুলকো, আমার চুল নিয়ে নাক গালাবা না, এটা আমার ব্যাপার, তোমার দাড়ি নিয়ে আমার নাক গালাতে নিষেধ করছে, তোমার চুল নিয়ে নাক গালাবা কেন? আরে পুরুষের মুখে দাড়ি না থাকলে যত খারাপ দেওয়া যায়, মহিলার মাথায় চুল না থাকলে কিরকম দেওয়া যায়? এখন দিদি তোমার ভাই ধরি তুমি আর দাড়ি কাটছো, চুল কাটো না, আমি জীবনও দাড়ি কাটবো না, কায়দা মতো জব না দিলি ফেরা জায়গায় আসে না। আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। 4 নম্বর ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। মুমিন আর পরে মুসলমান হতে হবে না, আহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। এই বহুত লম্বা চড়া কথা মনে রাখবেন, সংক্ষেপে আমি বলে দিচ্ছি আর দুই একটা উদাহরণ। আল্লাহ নিজে যে জিনিস পছন্দ না করবেন এটা অন্যের জন্য পছন্দ করবেন না। আপনি একটা মেয়ে দেখে আসছেন, আপনার পছন্দই নেই, আপনার বন্ধুরে করে দিলেন যে দোস্ত ওই বাড়িটা মেয়ে দেখছি তুই বিয়ে দিয়ে গে, তো তোর পছন্দ নেই আরেকজনের ফাটাইস কেন? বিস্কুট একখানে এক কামড় গালে দিয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা, পচা তাই তুই বেলিটে থুয়ে দে, নান্টুরে দিস কে? দান করতে গেলে ভালো জিনিস দিবা। এই রমজান মাস আসতেছে, আমাদের গোপালগঞ্জের বড় লোকরা যারা দান করবেন, জাকাত দেবেন, আপনি রমজানের ঈদে যে লুঙ্গি পরবেন সেই দামের লুঙ্গি জাকাতে দেবেন। লুঙ্গি কখন দেশে দুয়ার পরে মার কাটিয়ে গেছে, তারপরে যায় মসজিদে দাঁড়াইছে, এ পাশ ওপাশ সব দেওয়া যাচ্ছে, এক্সরে করা লাগতেছে না। তুমি এই এক্সরে লুঙ্গি দিয়ে এবার বেচতে কিনতে চাও? মহিলাকে কাপড় দেশে কাজা থেকে ওরে 6.5 টাকা দিছে, যা কাপড় দেশে এমনি মশারিও হবে না, না যায় বাজারে ফিরে বেচা, না যায় তা পরা দিতি কইছে কেডা? এই শীতকালে কম্বল দেশে 80 টাকা 90 টাকা দামের কম্বল নেছে নেওয়ার সময় কিন্তু ব্যবহার করতে মনে চায় না। নিয়ে কদিন পাপোশ বানাইছে, পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকা ওভাবে ফেলায় না রে, আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গায়ে দিয়েছে, ছাগলের 2 বার পেশাব করার পর গেছে ভিজে থরথরে কাঁপতে, কাকি তাড়াতাড়ি খুলে নেন। খুলে নিয়ে তাই 2 এবার আড়ি ধরা পাইটিও বানাইছে। আপনি যা জাকাতে কম্বল দিয়েছেন তাই দিয়ে বানাইছে আড়ি ধরা নেকড়া, দিতি কইছে কেটা? আপনার বাড়ির কম্বলের দাম কত? কয় 12,000 টাকা। হ্যাঁ 12,000 টাকা তা দেবেন। কয় যে এত দেবো কি, আপনার বেশি দেওয়া লাগবে না, 5 কান দেন। সারা বাংলাদেশের গরিবরা আপনার কম্বল দিয়ে কন্ট্রাক্টরই আল্লাহ দিয়েছে নাকি? আপনি 1 লক্ষ টাকার কম্বল দেবেন, 1 লক্ষ টাকা দিয়ে আপনি 5,000 টাকার কম্বল দেন। গরিব মানুষ 5,000 টাকার একটা কম্বল যদি পায় 20-30 বছর যত্ন করে রাখবে, কথা বলেন ঠিক না? তা কাজে লাগাইতে পারবে। আর তুমি যা দিচ্ছ ছাগলের জ্যাকেট এদেছেন কে? ভালো কম্বল দেবেন, যা দেবেন ভালো, চাউল দেবেন ভালো। মাঠে কালেকশন করি যদি কোনো সময় করি, যা টাকা দেয় সিড়া ফুটো বাসালারে দেশে নেই নেই, দোকানদারের দেশে নেই নেই, ফইরের দেশে নেই নেই, ছেড়ে দেশে মাদ্রাসা। আবার বেচতে পাতি চাও,
আমার হুজুররা যখন এই দানের সময় কালেকশনে যাবে, আগাইলিয়ে দান, সিটিয়ে দান, মাটনে দান, খেড়িও দান, এই দেশ থেকে নেই। আল্লাহ কাইলান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন হারচদারি সরফ কুনদার রাহেয়ু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। তোমার আল্লাহ যা দেছে ভালো জিনিসটা তুমি দিবা, যে জিনিস নিজে পছন্দ করবা ওই জিনিস দান করবা, যেটা নিজে পছন্দ না করো ওইটা দিয়ে তুমি নাকি পাইবা না। আর যাকাতে মাল কিনে দেওয়ার চাইতে নগদ টাকা দেওয়া বেশি ভালো, কারণ মাল যেটা দিচ্ছেন ওইটা যদি তার প্রয়োজন না হয়, না যাবে বেচা, না যাবে ব্যবহার করা, থাকলো পইরা। আর টাকা দিলে সব কাজে লাগানো যায়, টাকা দিয়ে জাকাত গোশ কিনা যায়, মাছ কিনা যায়, সিমাই কিনা যায়, চিনি কিনা যায়, ছেলে মেয়ের পোশাক আশাক কেনা যায়। এই জন্য জাকাতে মাল দেওয়ার চাইতে নগদ অর্থ দেওয়ার ভিতরে গুরুত্ব বেশি, এতে নাকি হবে বেশি। 5 নম্বরে ওয়ালা তুকসিরিজ যাহকা ফা ইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কল। দুনিয়ার আনন্দ ফুর্তি করিয়া, এ যুবক, দুনিয়ার আনন্দ ফুর্তি করে এক বিভিন্ন শিক্ষা সফর করিয়া, কনসার্ট করিয়া, বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় যে কোনো জায়গায় পার্কের মধ্যে বসে আড্ডা করে হাসাহাসি করিস না। বেশি হাসাহাসি করো না, বেশি হাসাহাসি করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। আর দিল মরে যাওয়ার প্রমাণ হলো, যার দিল মরে গেছে ওর ইবাদতের শখ থাকে না, নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, মাহফিল শুনতে মনে চায় না, মসজিদে যাইতে মনে চায় না, কোরআন তিলাওয়াত করতে মনে চায় না, তবলিগে যাইতে মনে চায় না, কুরবানি করতে মনে চায় না, দান খয়রাত করতে মনে চায় না। বুঝবেন যে আপনার দিল মরে গেছে, দিল মরে গেছে। দিল মরে গেলে তার ইবাদত করার আগ্রহ থাকে না। আল্লাহ তাআলা আমাদের এই 5টা কথা নিজেকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এবং এই 5টা কথা নিয়ে আমরা চায়ের দোকানে বসে আলোচনা করব, পারা যাবে না ইনশাআল্লাহ? অফিসে যে আগামীকালকে ভাইরা বলবেন, দোকানে কর্মচারীরা আছে তাদেরকে নিয়ে বলবেন, এই 5টা কথা আমরা একটু আমলে আনার চেষ্টা করি। 1 নম্বরে সমস্ত হারাম ছেড়ে দেব। 2 নম্বরে আল্লাহ যা দেশে তার উপরে শুকর আদায় করবো, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে প্রতিবেশীর দিকে খেয়াল করিয়া ব্যবসা বাণিজ্য সংসার মংসার সব করবো, ঠিক না আল্লাহ? 4 নম্বরে নিজে যা পছন্দ না করি অন্যের জন্য তা পছন্দ করব না। 5 নম্বরে বেশি দুনিয়া নিয়ে আনন্দ ফুর্তি করে হাসাহাসি করব না। আল্লাহ তাআলা আমাদের কথার পর আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমার মাদ্রাসা সুলতান শাহ গোড়াদাল সুলতানুল মাদ্রাসা, গ্রামের মাদ্রাসা, অনেক কষ্ট হয়। যারা একটু পয়সাওয়ালা সব চলে আইছে শহরে, আর গ্রামের খবর নেয় না। আমাদের গরিব গুরাবা নিয়ে মাদ্রাসা চালাইতে খুব কষ্ট হয়। যদি কখনো আমার মাদ্রাসা থেকে রমজানে বা বিভিন্ন সময় এসে আমার পরিচয় দিয়ে মাদ্রাসার জন্য কিছু চাই, আপনারা দেবেন তো ইনশাআল্লাহ? কিছু দিয়েন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলতে খুব কষ্ট হচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন মসজিদে আমার মাদ্রাসার শিক্ষকরাও জুমার দিন আসে, যদি আসে তার একটু কথা বলার সুযোগ করে দিয়েন, একটু সহযোগিতা করেন। আর আমাদের শহরে যে মাদ্রাসাগুলো আছে, কোট মসজিদ মাদ্রাসা, মুসলিম এতিমখানা মাদ্রাসা, এখানেও আপনাদের ছোট্ট হেফজখানা আছে। আরো যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, সোনাকল মাওলানা মঈনুর মাদ্রাসা, এরপরে বেদগ্রাম, এখানে একটা কি কয় মান্দারতলা, না মান্দারতলা, ওখানে একটা মাদ্রাসা। এই সব মাদ্রাসাগুলো আমাদের সহি মাদ্রাসা। এদের সাথে সম্পর্ক রাখবেন, ওলামায়ে কেরামের সাথে ভালোবাসা রাখবেন, তৌফিক অনুযায়ী দান করে করে ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক ঠিক রাখবেন। কিয়ামতের ময়দানে কাজে লাগবে ইনশাআল্লাহ।